মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন বারুদের গন্ধ আর অনিশ্চয়তার ধোঁয়া, ঠিক তখনই ওয়াশিংটন থেকে এলো এক বিস্ফোরক বার্তা। গত ফেব্রুয়ারি মাসে মার্কিন ইসরায়েলি হামলায় গুরুতর আহত হওয়ার পর থেকেই যিনি ছিলেন লোকচক্ষুর অন্তরালে, সেই ইরানি সুপ্রিম লিডার মোজতবা খামেনি কি আদৌ বেঁচে আছেন? এই এক প্রশ্ন গত কয়েক মাস ধরে তাড়া করে বেড়াচ্ছিল বিশ্ব রাজনীতিকে। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দিলেন এক চরম নাটকীয় আপডেট। মার্কিন সেনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির সামনে দাঁড়িয়ে মার্কো রুবিও যেন এক মহানাটকীয় সত্য উন্মোচন করলেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তেহরানের এই রহস্যময় ক্ষমতার অলিন্দে থাকা 56 বছর বয়সী শীর্ষ নেতা মোজতবা খামেনি কেবল জীবিতই নন, বরং পর্দার আড়াল থেকে রাষ্ট্র পরিচালনায় আগের চেয়ে অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছেন। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে রুবিও দাবি করেছেন, যুদ্ধের কৌশল নির্ধারণ এবং শান্তি আলোচনার টেবিলে তার অদৃশ্য উপস্থিতি এখন তীব্রভাবে অনুভূত হচ্ছে। আসলে 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের ইতিহাস পাল্টে দিয়েছিল এক বিধ্বংসী বিমান হামলা। মার্কিন ও ইসরায়েলের সেই যৌথ হামলায় নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বাবার মৃত্যুর পর ক্ষমতার মসনদে বসেন ছেলে মোজতবা খামেনি, কিন্তু দায়িত্ব নেয়ার পর থেকেই জনসাধারণের সামনে তার কোনো দেখা মেলেনি। গুঞ্জন উঠেছিল ওই হামলায় তিনি মারাত্মকভাবে জখম হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন কিংবা কোমায় আছেন। দীর্ঘদিনে সেই রহস্যের পর্দা তুলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও অবশ্য খামেনির জনসমক্ষে না আসার পেছনে এক চতুর কৌশলের কথা উল্লেখ করেছেন। তার মতে একের পর এক ইরানি শীর্ষ নেতার যেভাবে পতন ঘটেছে, তাতে এই মুহূর্তে প্রকাশ্যে আসা খামেনির নিরাপত্তার জন্য চরম ঝুঁকিপূর্ণ। আর সে কারণেই তিনি জনসমক্ষে না এসে আড়ালে থাকাই শ্রেয় মনে করছেন। তবে বাইরে দেখা না গেলেও ভেতরে ভেতরে তিনি যে পুরো ব্যবস্থার সুতো টানছেন তা এখন স্পষ্ট। তবে এই আড়ালে থাকার ধরনটিও বেশ নাটকীয়। মার্কো রুবিও জানিয়েছেন, খামেনির সমস্ত দিক নির্দেশনা ও যোগাযোগ সম্পূর্ণ হচ্ছে সম্পূর্ণ লিখিত আকারে এবং বিশ্বস্ত মধ্যস্থতাকারীদের মাধ্যমে। তেহরানের শান্তি প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক মহলে যারা দর কষাকষি করছেন, সেই আব্বাস আরাকশি কিংবা মোহাম্মদ বাঘের গালিবাফ কাউকেই একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি। ওয়াশিংটন বা অন্য কোথাও থেকে কোনো প্রস্তাব এলে তা নিয়ে যাওয়া হচ্ছে খামেনির গোপন কাউন্সিলের দরবারে এবং সেখান থেকে সবুজ সংকেত পেলেই মিলছে চূড়ান্ত জবাব। এই চাঞ্চল্যকর তথ্য এমন এক সময় সামনে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এবং পরমাণু চুক্তি নিয়ে পর্দার আড়ালে আলোচনা এক চুলও থেমে নেই। যদিও ইরানের ভেতরের কিছু সূত্র দাবি করছিল আমেরিকার সঙ্গে বার্তা আদান প্রদান সাময়িকভাবে বন্ধ রয়েছে, তবে ট্রাম্পের প্রশাসন তা পুরোপুরি উড়িয়ে দিয়েছে। খামেনির বেঁচে থাকার এবং সক্রিয় হওয়ার এই খবরটি চলমান শান্তি আলোচনাকে সম্পূর্ণ নতুন এক মাত্রায় নিয়ে গেছে। আমেরিকা সাফ জানিয়ে দিয়েছে, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রথম শর্তই হল হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করা। শুধু তাই নয়, খামেনির প্রশাসনকে মাটির গভীরে লুকিয়ে রাখা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়েও সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদী টেবিলে বসতে হবে। ওয়াশিংটনের হিসাব অনুযায়ী এই কারিগরি বিষয়গুলো সমাধান করতে হয়তো কয়েক মাস সময় লাগবে, তবে তার চাবিকাঠি যে এখন জীবিত মোজতবা খামেনির হাতেই রয়েছে, তার রুবিওর এই আপডেটে নিশ্চিত হওয়া গেছে।